পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি সামরিক চুক্তি, দ্বিপাক্ষিক একটি চুক্তি হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। এই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যদি এই দুই দেশের কোনো এক দেশকে কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, তাহলে একে অপরের পাশে এসে দাঁড়াবে, যেটা সাধারণত ন্যাটোতে আছে। আপনারা জানেন যে ন্যাটোর কোনো একটা দেশকে আক্রমণ করলে ন্যাটোর অন্যান্য দেশগুলো তার পাশে দাঁড়াবে। সিমিলারলি সৌদির সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্নটি হলো যে এই চুক্তিটি দ্বারা কে বেনিফিটেড হবে এবং কেন চুক্তিটি করা হয়ে থাকতে পারে। সাধারণত বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তানের সাথে, যেহেতু পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তার সাথে সৌদির চুক্তিটা হচ্ছে সৌদির জন্য একটি উইন উইন সিচুয়েশন। কেননা সৌদি যাদের সাথে যুদ্ধ করেন তার মধ্যে প্রধান হচ্ছে ইয়ামিনের হুতি বাহিনীর সাথে তারা অনেকদিন যাবত যুদ্ধ করছেন, এবং এই যুদ্ধে ইয়ামিনকে সাধারণত সাপোর্ট দিয়ে থাকেন বলে ধারণা করা হয়, সেটা হচ্ছে ইরান। সো ইরান যেহেতু সাপোর্ট দিয়ে থাকেন এই প্রক্সি ওয়ারের, তার মানে হচ্ছে যে ইরানের সাথেই ইনডাইরেক্টলি এই যুদ্ধটা বা এইখানে একটি সংঘর্ষের কথা বলা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে ইরান কেন আসলে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলে বা এই যুদ্ধে হারলে বা এই যুদ্ধে যদি ইরান ব্যর্থ হয় বা এই প্রক্সি ওয়ারে ব্যর্থ হয়, তাহলে কার উপকার হয়? অবশ্যই প্রশ্নটা আসতে পারে উপকারের দিক থেকে ইসরায়েল হচ্ছে এগিয়ে যায়, কারণ ইসরায়েল চাচ্ছে যেহেতু ইরানকে যদি দুর্বল করা যায় সেক্ষেত্রে আলটিমেটলি বেনিফিট হচ্ছে তাদের। এই জন্যই মূলত হয়তোবা এই পাকিস্তান এবং সৌদির যে চুক্তিটা হয়েছে সেটা দ্বারা ইনডাইরেক্টলি বেনিফিটেড হবে ইসরায়েল, এবং ইসরায়েলের আসলে এই আচরণটুকু এবং এই কাজটুকু হয়তোবা জেনে শুনেই ইসরায়েল করেছেন এবং সৌদিকে মদদ দিচ্ছেন বলে আমার ধারণা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরও ধারণা। আপনাদের কি ধারণা কমেন্ট করে জানাতে পারেন। অশেষ ধন্যবাদ।